আছে, ঠিক আছে না? বর্ডার আছে, কিন্তু বিএসএফ এর কি দরকার আছে? বর্ডার বাউন্ডারি করা আছে, আসাম এসে যাওয়া আসার আইন আছে না? কিন্তু কথা হলো এটা করবে কি? আর কথা হলো এই কতগুলা এলাকা আছে, যেমন এই কি বল শীতকালে অবস্থায় সামনে লোকে দেখা যায় না, হ্যাঁ? তো ওরাদের বর্ডার পাস করতে হার্ডলি 4 মিনিট 3 মিনিট, ব্যাস ডান। বর্ডার পার হলে 150 মিটার দূরে আছে বাংলাদেশ বর্ডার পোস্ট। 150 মিটার পার হলেই তো শেষ। তো 150 মিটার পার হতে কত টাইম লাগে? 2 থেকে 3 মিনিট, ঠিক আছে না? এইটা হচ্ছে বিগ প্রবলেম। আর যদি ফেন্সিং থাকা যায়, হ্যাঁ, তো এখানে স্মার্ট ফেন্সিং লাগিয়েছে, হ্যাঁ, সেটাই তো তাড়াতাড়ি কাজ হয়, এটা হলে ভালো হয়। আজকে কি আপনি এমনি মানে আগে থেকে কোনো খবর টবর দেওয়া ছিল এর সাথে? না 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 না, আচ্ছা না, আমি বলছি যেহেতু আমি খবর পাঠিয়েছি ম্যাডাম আছে কি না, হ্যাঁ, তা শুনলাম যে আমার গ্রুপে পাঠিয়েছিলেন যে ম্যাডাম আছে না, আমি আসলাম যে ম্যাডাম নিচে আমাকে টাইম দেবে, কিন্তু ম্যাডাম তো ব্যস্ত আছে, ওনার অ্যাসিস্ট্যান্টকে, হ্যাঁ, বলছে, আমি ওর সঙ্গে কথা বললাম, হ্যাঁ, নিচে আমি আশা করি নিচে কার্যকর হচ্ছে। আপনি স্যাটিসফাইড? আমি তো কথাতে স্যাটিসফাইড, আমি কাজে স্যাটিসফাইড দেখতে পাই, হ্যাঁ। কথা যদি এরপরে না হয় তাহলে চেষ্টা করতে হবে বিকল্প। থ্যাংক ইউ। হ্যাঁ বলেন। আপনি ভিজিট করতে গেছিলেন, আপনি মেজাজ হারিয়েছেন, সেই ছবি ইতিমধ্যে ভাইরাল হয়েছে, কি বলবেন? আপনি কুচলিবাড়ি এলাকায় কাল আপনাদের সংগঠন নিয়ে বা কারোতে গেছেন, সেখানে আপনি মেজাজ হারিয়েছেন, আপনার যে মেজাজ হারিয়েছেন, এবং সেই ভিডিও ভাইরাল হয়েছে ইতিমধ্যে সোশ্যাল মিডিয়া। কাউকে থাপ্পড় টাপ্পড় মেরেছেন? ও তো আমার লোক, পার্সোনাল, ওকে কতগুলো গাইডলাইন দেওয়া আছে, ও কাজটা করেনি, হ্যাঁ। কিন্তু কথা হলো যে এখানে প্রোটোকল সম্বন্ধে তো কম্প্রোমাইজ করা যাবে না, না, ঠিক আছে? আমাকে নিয়ে যে কোথাও হয়তো ফেলাই দিল, তো ঠিক নয় না, কথা বলবেন, হ্যাঁ। কিন্তু আমার লোক আমার সঙ্গে যদি এরকম করে, তোর হবে নাকি? হ্যাঁ, তো কথায় বুঝিয়েছি, তারপর ফিজিক্যালি বুঝিয়েছি, সঙ্গে তো আছে আমার সঙ্গে। না, তারপরে আপনি মারধরের মানে মেজাজ হারিয়েছিলেন। আরে না, মেজাজ হারাবো কেন? মেজাজ হারা আমি এই কথা বলবো নাকি? ওর কাজ করতে হবে। দেখুন, মারধর করেছে, কথাতে যদি না বুঝে, হ্যাঁ, তাহলে তো কিছু করতে হবে, হ্যাঁ, ঠিক আছে না? হ্যাঁ, তো তো আমাদের লোক, আমার লোকের আমি ইয়ে করবো না। আমি গতিকে এই বিষয়ে কি আপনাকে কিছু বলেছে? ভিডিও ভাইরাল হয়েছে সেখানকার ভিডিও, যেখানে আপনি মেজাজ হারিয়েছেন এবং রাস্তাটা সংকীর্ণ ছিল, আপনি যেতেও পারেননি, রাস্তার কোনো সমস্যা না না না। দেখুন, কথা হলো কি, আমি যেটা বললাম, আমার একটা প্রোটোকল আছে, আমি জানতাম না ওই এলাকা আমাকে নিয়ে যাবে, ওখানে পরিস্থিতি কি ওটাও জানি না। ওখানে যদি কিছুটা হয়ে যায় আমাকে রিকোয়েস্ট করে, ঠিক আছে, মানুষের ভাবনা আছে, আমাকে ডাকছে, কিন্তু যে দেখলাম যে ভেরি ডেঞ্জারাস এলাকা, বর্ডার সামনে, আর ওখানে কোনো ঘোরার রাস্তা নেই, ঢুকার রাস্তা নেই, গাড়ি ঢুকেছে, বাইর করার রাস্তা নেই, আমি তো টেনশনে পড়ে গেলাম। তারপর আমি বললাম যে তোমাকে আমি এই কথা বলিনি, এটা কত, তুমি এই জায়গা ফাঁসালে কেন আমাকে, হ্যাঁ। তো ঠিক মতো জবাব দিতে পারছে না, আর ও আমার মানে এই যে এই দেখছেন, দেখেছেন, তো শাসন করবে না, রাইটস, ঠিক আছে, ঠিক আছে। এলাকাটার নাম জানেন কি? কি নাম? কুচলিবাড়ি। কুচলিবাড়ি। আপনি ভালো আছেন তো? এখন আপনি ভালো আছেন তো? শরীর ঠিক আছে তো? বললাম দাদা, এই কালকে ইন্ডিয়া ফাইনাল খেলে, ইন্ডিয়া তো অবভিয়াসলি জিতবে, ইন্ডিয়া অবভিয়াসলি জিতবে, নো ডাউট, ঠিক আছে। আগামীকালকে ফাইনাল খেলা ভারতের, তো কি বলবেন? ভারতবর্ষ অবশ্যই নিশ্চয় বা চ্যাম্পিয়ন হবে এবং বিপুল ভাবে জিতবে বলে আমরা আশাবাদী। আর আমাদের ইন্ডিয়ান ভারতীয় ক্রিকেট টিম বর্তমান এট প্রেজেন্ট ভেরি স্ট্রং, গতিকে আমরা সমস্ত ভারতবর্ষী সেই আশায় আছি যে আমাদের ক্রিকেট টিম আমাদেরকে নিরাশ করবেন না, হ্যাঁ। ভারতবর্ষ ক্রিকেটে বিশ্ব চ্যাম্পিয়ন হতে যাচ্ছে, আমরা আশা করছি, ঠিক আছে। কালকে দিনটা কিভাবে কাটাবেন, এই যে খেলার দিনটা কিভাবে, কোথায়? না 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 না, খেলা আমি না না না, খেলা আমি বাই রোডে দেখবো, স্ট্যান্ড নট, হ্যাঁ। আমি বসে থেকে দেখবো না, বাই রোডে দেখবো, কিন্তু দেখবো, মোবাইলে দেখতে দেখতে যাবে। হ্যাঁ হ্যাঁ, খেলা দেখতে হবে, খেলা
নজর ঠিক আছে মোবাইলে? হ্যাঁ হ্যাঁ নজর। ঠিক থ্যাংক ইউ দাদা ঠিক আছে থ্যাংক ইউ দাদা চলো আচ্ছা রাষ্ট্রটা কে রাখবে না আজকে জ্যোৎস্না রায় একটা প্রেস মিট করেছে জ্যোৎস্না রায় একটা প্রেস মিট করেছে সশস্ত্র আন্দোলনের হুমকি দিয়েছে ওকে পিপি লেদান